গুড মর্নিং। তো সকালবেলায় আমার ব্যালকনিতে এসে দেখছি আমার এই ছোট্ট জবা ফুল গাছটায় একটা ছোট্ট সুন্দর মিষ্টি জবা ফুল ফুটে আছে। এই গাছটা বেশি দিন হলো কিনিনি, ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার পথে ছেলের পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল এই ফুল গাছটা, তো কিনে নিয়েছিলাম। তখন কুড়ি সমেত গাছই ছিল। তো আজকে সেই ফুল গাছটায় ফুল ফুটেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে আর আমার মনটা বেশ আনন্দে ভরে উঠেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে এমন একটা দৃশ্য দেখব, মনটা পুরো আনন্দে ভরে গেছে। ছেলেও ঘুম থেকে উঠে যদি দেখে ও ভীষণ আনন্দ পাবে। তুমি কি করছো এখন? কিছু না, ও এখন ঘুম থেকে উঠে ও ঢাক বাজাচ্ছে। ও প্রত্যেক বছর মামাবাড়ি কালী পুজোয় গিয়ে এক একটা জিনিস শিখে আসে। আগের বছর ছিল গোছা গোছা ধূপকাঠি নেওয়ার শিখেছিল, আর এবছরও ঢাক বাজানো শিখে এসেছে। তো ঢাক বাজাচ্ছ তুমি? লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। পান্তু বাবা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এখন হেল্প করে দিচ্ছে। তুমি কি করে দিচ্ছ বাবা? ও এখন আমাকে কি করে দিচ্ছ বলো? মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। তুমি বলো, কথা বলো। তুমি আমাকে হেল্প করছো তো? আমাকে হেল্প করে দিচ্ছে। ও আমাকে বললো মটরশুঁটি আমাকে ছাড়িয়ে দেবে। তুমি তো ভেরি গুড বয় হয়ে গেছো। তুমি ছাড়িয়ে দাও আমাকে। দেখো আমার পান্তু বাবা কতটা মটরশুঁটি ছাড়িয়েছে। এখনো এই খোসাগুলো নিয়ে গিয়ে কোথায় ফেলবে? ডাস্টবিনে ফেলতে যাচ্ছে। আমাকে কতটা হেল্প করে, তাই না? থ্যাংক ইউ। ওলকু আবার কি বলে? ওয়েলকাম। কি কোথায় যাবো? ডাস্টবিনে ফেলবে? যাও তুমি ফেলে এসো। আমিও বারান্দায় যাব। যাও ডাস্টবিনে ফেলে দাও, দাও ডাস্টবিনে ফেলে দাও। সকালে ভীষণ দারুণ রোদ উঠেছে, তো বালিশগুলোকে রোদ দিয়ে দিলাম। অনেক দিন রোদ দেওয়া হয় না ছাদে এসে। আর ছেলে আমার ওদিকে দৌড়াচ্ছে ছাদের মধ্যে। এই বাবা কি করছো? হ্যাঁ, ধরে না ধরে না, এটা তিন্নি দিদিদের গাছ তো। চল 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 ওইদিকে যাই আমরা। চল পাখি দেখি। পাখি কই? পাখি চলো দেখো। হ্যাঁ, ছাদে রোদ দিতে এসছি। পাখি কই? পাখি নেই, পাখি নেই, পাখির খাঁচা রয়েছে, দেখছো না? তুই কিন্তু মুখ ধুসনি এখনো, চল। আজকে কি পিকনিকটা এখানেই করবি তুই? এই রোদের মধ্যে? তোমার আর তোমার ছেলের দিয়ে যাচ্ছি খাবার। এটা আবার কে শিখলো? কবে শিখলো এটা আবার? সে তো আমি দেখছি কদিন ধরে এরকম এক পা তুলে নাচছে, কিট কিট করছে। ছেলেকে এখন দুধ কর্নফ্লেক্স টিফিন দেবো। তো দুধ কর্নফ্লেক্সের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর বাবা নিয়ে এসছে গরুর দুধ এখন। আর এদিকে আজকে সানডেতে স্পেশাল রান্না হচ্ছে, ভেজ ডাল বানাবো। আর এদিকে ওর বাবা বাজার থেকে নিয়ে এসছে ফিশ ফিঙ্গার কাটিয়ে নিয়ে এসছে, ফিশ ফিঙ্গার হবে আর ছেলের জন্য চিকেন স্যুপ হবে আর চাটনি করবো। ব্যাস এই দিয়ে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ হয়ে যাবে। এই যে এটার মধ্যে আছে ফিশ ফিঙ্গার কাটিং করে নিয়ে এসছে। এই যে
ফিঙ্গার কাটিয়ে নিয়ে এসছে ভেটকি মাছের, আর এদিকে ছেলের আছে চিকেন। ও চিকেন স্যুপ খায়, খেতে ভালোবাসে ভাত দিয়ে, তার জন্য চিকেন স্যুপ। এখন এই ফিলেগুলোকে, ভেটকি মাছের ফিঙ্গার যেগুলো কেটে নিয়ে এসছে, এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে লেবুর জলের ভিজিয়ে রেখে দেবো, যাতে ভেটকি মাছে আষ্টে গন্ধটা চলে। ফিঙ্গারগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো লেবুর রস, যাতে ভেটকি মাছে একটা যে গন্ধ থাকে, আষ্টে গন্ধ, এটা তো না পাওয়া যায় যখন ফিশ ফিঙ্গার বানাবো। আর ছেলের চিকেনের মধ্যে দেবো হচ্ছে ভিনিগার দিলে মাংসটা খুব নরম হয়ে যায়, ছেলের খেতেও একটু ভালো সুবিধা হয়। লেবুর জলে মাছগুলোকে এবার দিয়ে রেখে দেবো, মিনিমাম 30 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে ছেলে দুধ কর্নফ্লেক্স রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের চা ফুটছে, কিন্তু চাটা বানাবো না, বানাবো আজকে চাফি। এই যে এই কফিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। শীতকালে চাফিটা খেতে বেশ ভালোই লাগে, গরম গরম চা প্লাস কফি, চাফি। আমরা মাঝে মাঝে এটা খাই, তো এটা এখন বানিয়ে নিলাম। আর হয়ে গেছে আমাদের চাফি, রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। আর আমরা তো গ্লাসেই খাই, কারণ ছোটোবেলা ছেলে মানে কাপগুলো ভেঙে ফেলতো বলে কাপগুলো সব তুলে রেখেছি, তাই এখন সব আমরা গ্লাসেই খাই। ওর বাবার বড় গ্লাস, আর আমার হচ্ছে আমার পান্তু বাবার গ্লাসে খেতে হবে, কারণ আমার গ্লাসটাই খেলে পারে ছেলে রেগে যায়, আমাকে বলে ওর গ্লাসে খেতে। আর ওর মানে ও যে যখন ও চা খেত আগে, এখন আর চা দেয়া হয় না, তখন ও আমার গ্লাসটাই খেত, সেই এখন তখন থেকেই চলে আসছে ওর গ্লাসটাই আমি খাই, নাহলে ও খুব রেগে যায়। তো এখন এই চা মানে চাফি আর কর্নফ্লেক্সটা নিয়ে যাব ছাদে, কারণ ছেলে আর ছেলের বাবা ছাদে অপেক্ষা করছে। চলো যাওয়া যাক। তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি যাচ্ছি ছাদে, আর এদিকে পান্তু আর পান্তুর বাবা বসে আছে। চলো, আজকে আমাদের সানডের মর্নিংয়ের খাওয়া দাওয়া হবে, এখন আমরা ছাদে এনজয় করে খাবো, তাই তো? তোমার চা, তোমার তো দুধ কর্নফ্লেক্স। ছাদে কি বিশাল রোদ, তাকানোই যাচ্ছে না। তো ছেলেও এখন চা খাবে, ও বললো আমার চা কই, আবার নিচে গিয়ে ওর গ্লাস আনলাম, এখন চা খাবে। কফি চা চাফি করেছি, বাবা ও মানে গন্ধ পেয়েই বুঝে গেছে যে চাফি হয়েছে, মানে বলছে আমার কফি চা। তো আমরা এখন এনজয় করে চা খাবো, বল আমরা এনজয় করে চা খাবো। তো ওই যে আমার গ্লাসটা নিয়ে বসে পড়েছে চা খেতে। আমার হাফ প্যান্ট পরে ছবিটা উঠছে। তো আমরা এখন রবিবারের সকালে শীতের রোদ গায়ে মেখে এখন আমরা চা খেতে বসেছি, তাই তো? বল বাবা, আমরা এনজয় করে চা খাচ্ছি। বাবা এদিকে টাকা তো একটুখানি, এদিকে টাকা, ও চা খেতেই ব্যস্ত। চলো তাত্ত্বিক করে চাটা খেয়ে নিই। ভেজ ডাল রেডি করবো। ভেজ ডালের জন্য সবজি নিয়ে নিচ্ছে হচ্ছে বিনস, গাজর, টমেটো, মটরশুঁটি আর ফুলকপি, এটা ভেজ ডালে দেবো। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেবো সর্ষের তেল দেবো। নতগুলো সবজি ভাজবো তো তেলটা একটু লাগবে, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে জিরে ফোড়ন দেব। দাঁড়াও চিংড়িটা চালিয়ে নিই, নাহলে এত ঝালের গন্ধ বেরোবে। এরপর দেব শুকনো লঙ্কা, দেব একটু আদা ঘষে রেখেছিলাম, আদা ঘষে রাখা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব ফুলকপি, গাজর, বিনস,
দেব টমেটো, এবার দেব মটরশুঁটি, মটরশুঁটিটা আমার ছেলে তো ছাড়িয়ে দিয়েছিল, ছেলে আমাকে হেল্প করে দিয়েছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব নুন, নুনটা একটু অল্পই দিলাম কারণ ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন তো নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু অল্পই দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই হতে দেব। সবজিগুলো তো ফ্রাই হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ ডাল। এটা এবার একটু ভালোভাবে ফুটবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু মিষ্টি, ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটুখানি বেশি করে একটু মিষ্টি দিলাম। দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। এবার নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, হোমমেড গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে ঘি। ব্যাস, আমাদের ভেজ ডালটা রেডি হয়ে গেছে। এবার আর এদিকে আমার ভেটকি মাছের ফিঙ্গারগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এর মধ্যে এখন পেস্টটা, মানে যে পেস্টটা এখন বানাবো সেটা এখন দিয়ে দেবো। ভেটকি মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হচ্ছে আদা, এরপর দেবো হচ্ছে রসুন, দেবো কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে ধনেপাতা। এগুলো এখন পেস্ট করে নিয়ে তারপর মাছটাকে ম্যারিনেট। ভেটকি মাছের ফিঙ্গারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, দেব গোলমরিচের গুঁড়ো, অল্পই দিলাম, বেশি ঝাল হলে আবার ছেলে একটু খেতে প্রবলেম হবে। আর একটু দিয়ে দেবো লেবুর রস, আবার একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দেবো এই পেস্টটা, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আরও 30 মিনিট। এবার নিয়ে নিয়েছি দুটো ডিম। এবার এই ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারের মধ্যেও একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, আর বিস্কুটের গুঁড়োর মধ্যেও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম। আর এরপর দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন দেবো, ডিমের মধ্যেও নুন দেবো, কর্নফ্লাওয়ারের মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিলাম, আর বিস্কুটের গুঁড়োর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে নুনের পরিমাণটা ব্যালেন্স থাকে। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ারের মধ্যে যে নুন গোলমরিচ দিয়েছিলাম সেটাকেও ভালো করে মিক্সড করে নিলাম, আর বিস্কুটের গুঁড়োটাও ভালো করে মিক্সড করে নিলাম। এরপর ম্যারিনেটেড মাছটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম, যাতে মশলাটা যাতে হোল্ড করে থাকে। তারপর ডিমের গোলায় ডুবিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিলাম। আমি দুবার করে কোট করছি, ডবল কোট, সিঙ্গেল কোট করলে অনেক সময় ভেঙে যেতে পারে, তাই জন্য আমি ডবল কোট করে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, একটু ঠান্ডা থাকতেই তেলের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে মানে সেদ্ধ হয় আর ওপরটা যাতে মানে পুড়ে না যায়, তাই জন্য একটু ঠান্ডা তেলের মধ্যেই ফিশ ফিঙ্গারগুলোকে ছেড়ে দিলাম। এবার এক এক করে সব ভেজে নেব। তো আজকে কী রান্না করলাম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে হচ্ছে ভেজ ডাল, ওইদিকে হচ্ছে টমেটোর চাটনি, আর এদিকে ছেলের চিকেন স্যুপ, আর ওইটা হচ্ছে ফুলকপির রোস্ট, কালকে বানিয়েছিলাম সেটা বেঁচে ছিল। বান্তু বাবা আজকে চুল কেটেছে সানডেতে, তাই তো? এখন বান্তু বাবা খেতে বসেছে স্যুপ আর ভাত। চটপট করে খেয়ে নাও। কেমন হয়েছে স্যুপটা? ভালো হয়েছে, আচ্ছা খেয়ে নাও। তো আজকে অনেক লেট হয়ে গেছে, এখন 3:30 বাজে। ছেলে এখন খেয়ে দিয়ে এখন পুজো করতে বসেছে ও, এখন আমরা খাবো। তো চলো টেস্ট করে দেখি
ফিশ ফিঙ্গারটা কেমন হয়েছে। এই যে ফিশ ফিঙ্গার, দেখি একটুখানি সস দিয়ে, একটু সস, একটু মেয়োনিজ নিয়ে। ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। এবার আমরা এটা ভেজ ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, শুধু খেলে তো ভালোই লাগবে, খাবো ভেজ ডাল দিয়ে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো পান্তু বাবা এখন ঘুম থেকে উঠেছে, এখন আর সন্ধে নেই, এখন রাত্রির কটা বাজে, 7:30 বাজে। তো এখন পান্তু দেখবে হচ্ছে আমাদের ব্যালকনিতে একটা পাখি এসছে, তো চুপি চুপি পান্তু এখন পাখি দেখতে যাচ্ছে। পাখিটা কই, আস্তে করে আলোটা জ্বালাই, এই যে তোমাদেরকেও দেখাই পাখিটা। ওই যে একটা দোয়েল পাখি এসে বসে আছে, পাখিটা ঠান্ডা লাগছে, ও গাটা ফুলিয়ে বসে আছে, পালক ফুলিয়ে। দেখেছিস, আস্তে আস্তে কথা বলো, চলে যাবে না হলে। ও প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের ব্যালকনি দড়িটায় বসে থাকে আর ভোরবেলায় চলে যায়। চল আমরা চলে যাই, পাখিটা এখন ঘুমাচ্ছে, ওর অসুবিধা হচ্ছে, চল চল আমরা পালাই। তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ভিডিও এন্ড করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, সোমবারে তো ছেলের স্কুল আছে আজকে, তো ছেলে স্কুল চলেও গেছে সকালবেলা ওর বাবার সাথে, সকাল বলতে দুপুর 11টা থেকে স্কুল, আর এখন বাজে হচ্ছে দুপুর 1টা। এখন তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, এখন যাব ছেলেকে আনতে, ওর বাবা আর আমি দুজনে মিলেই আনতে যাব। আর সকালে ওর বাবাই দিয়ে এসছে, কারণ সোমবার ওর বাবা ছুটি থাকে, তো বাবাই দিয়ে এসছে, বাবার সাথে চলেও গেছে। আজকে আর সেভাবে তো বিরক্ত করেনি ঘরে, তো চলে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ছেলেকে আনতে যাব, 1টা বাজে। আর আজ থেকে ছেলের ফুল স্কুল স্টার্ট হয়ে গেছে, মানে এতদিন ওর মানে 30 মিনিট করে বাড়ছিল, কিন্তু আজকে পুরোপুরি 1:30 অবধি স্কুল হবে। তো এখন 1টা বাজে, এখন আমি বেরোবো, আমি আর বাবা গিয়ে ওকে আনতে যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কিছু বেরেই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ আসবে হচ্ছে উত্তরপাড়ায় বইমেলা হচ্ছে সিএ মাঠে, তো সেই বইমেলাতে ছেলেকে নিয়ে যাব। ছেলে আর ছোটোবেলায় একবার গেছে, ওর মনে নেই, কিন্তু এইবারও ছেলেকে নিয়েও যাব, ওর একটু মজা হবে, ঘোরা হবে। তো নেক্সট ব্লগ আসছে বইমেলা রিলেটেড, চলো টাটা।